উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠের খ্যাতি নিয়ে ৭০ বছর ধরে সগৌরবে দাঁড়িয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় স্বাধীন বাংলাদেশের জন্মলগ্নের আগে থেকেই তার স্বকীয়তা ধরে রেখেছে। ইতিহাস আর ঐতিহ্যে মোড়ানো রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পেছনে রয়েছে বহু সংগ্রাম আর সংকটের ইতিহাস। চলুন জেনে নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই সোনালী ইতিহাস সম্পর্কে। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য 1873 সালে রাজশাহী কলেজ প্রতিষ্ঠিত হয়। সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হয়, কিন্তু কিছুদিন পরে এসব কার্যক্রম বন্ধ হয়ে যায়। তাই সে সময় রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা দেখা দেয়। 1947 সালে দেশভাগের পর পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের সব কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত নেয়। তবে রাজশাহীতে এ সময় আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের কিছুদিন আগে থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। 1950 সালের 15 নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এরপর 1952 সালের 10 ফেব্রুয়ারি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য রাজশাহীর ভুবন মোহন পার্কে সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয়। তারপর 1953 সালের 6 ফেব্রুয়ারি ভুবন মোহন পার্কে আরও একটি জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় জ্বালাময়ী বক্তব্য রাখেন তখনকার আলোচিত রাজনীতিবিদ মাদার বক্স তৎকালীন পাকিস্তানি সরকারকে হুঁশিয়ার করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব। মাদার বক্সের সে বক্তব্যে দেশের সুধী মহলের পাশাপাশি পাকিস্তান সরকারেরও টনক নড়ে। অবশেষে 1953 সালের 31 মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। 1953 সালে প্রতিষ্ঠিত হলেও 1954 সাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রফেসর ডক্টর ইতরাত হোসেন জুবেরি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। শুরুতে 161 জন ছাত্রছাত্রী নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। শুরুর সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস বর্তমান সময়ের মতো ছিল না। বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় আজকের এই দৃষ্টিনন্দন ক্যাম্পাস পেয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরের কয়েক দশকে বাংলাদেশ টালমাটাল পরিস্থিতির ভেতর দিয়ে যায়। তাই বিভিন্ন সময়ে দেশের স্বাধীনতা রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ আন্দোলন, 70 সাধারণ নির্বাচন, 71 মহান মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাবির শিক্ষক ও ছাত্র সমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে। এসব ঘটনায় আলাদা করে বলতে হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ডক্টর মোহাম্মদ শামসুজ্জোহার কথা। ডক্টর শামসুজ্জোহা 1969 সালের 18 ফেব্রুয়ারি গণ অভ্যুত্থান চলাকালে তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীর হাত থেকে তার ছাত্রদের জীবন বাঁচাতে গিয়ে শহীদ হন। ডক্টর জোহা প্রাণ হারালে সারা দেশ আন্দোলনে ফেটে পড়েছিল। প্রতিবাদের টলে উঠেছিল আইয়ুব খানের গদি, পতন হয়েছিল সেই স্বৈরশাসকের। ফলে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তির পথের দিকে এক ধাপ এগিয়ে এসেছিল মুক্তিকামী বাঙালির মনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোহা বেঁচে আছেন শহীদ জোহা হিসেবে। এছাড়া 1971 সালের মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়েরই অধ্যাপক হবিবুর রহমান, অধ্যাপক সুখরঞ্জন সমাদ্দার, মীর আব্দুল কাইয়ুম সহ অনেক ছাত্র ও কর্মকর্তা কর্মচারী। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহু খ্যাতিমান পণ্ডিত, গবেষক ও জ্ঞান তাপসের ছোঁয়া রয়েছে। বর্তমানে যারা দেশ পরিচালনা করছেন তাদের অনেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। শিক্ষা দীক্ষা ও গবেষণায় রাজশাহী বিশ্ববিদ্যালয় যেন উত্তরবঙ্গের বুকে একটি হীরক খনি, যার দুটিতে উজ্জ্বল গোটা দেশ।